একটা নয়, দুটো নয়, 4টা লুক আমি করেছি আপনাদের সাজেশনে। তো সেটাই শেয়ার করব আজকে পার্ট 1। প্রথমে আমি মুখটা খুব ভালোমতো ময়েশ্চারাইজ করে নিয়েছি এবং আমার আইব্রাউটা আমি একটুখানি ডিফাইন করে নিচ্ছি খুবই হালকা করে। যদিও আমার আইব্রাউ প্লাক না, কিন্তু আমি বেশিরভাগ সময় ভুলে যাই এটা করতে, তাই আগে থেকে করে নিলাম। একটুখানি আইব্রাউ পেন দিয়ে এঁকে নিয়েছি আর জাস্ট একটু স্পুলি দিয়ে সেটাকে ব্রাশ করে নিয়েছি। এখন আমি আমার কারেক্টে অ্যাপ্লাই করছি, এটা আমার নিক্সের কারেক্টের সফট বেজ। এখন আমি কনসিলার অ্যাপ্লাই করে নেবো আমার আইলিডে। যদিও আমি আসলে আইশ্যাডো প্রাইমার বেশি প্রেফার করি, কিন্তু আসলে আমি এখানে ব্যবহার করতে যাচ্ছিলাম না, বেশিরভাগ সময় আমাদের কাছে যা থাকে সেটা দিয়েই করছি। তো আমি নিচেও অ্যাপ্লাই করছি, কিন্তু সেটা আমি এখনই ব্লেন্ড করবো না, একটু রেখে দিচ্ছি। চোখের উপরেরটা আমি ভালো মতো ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং এরপরে একটা ভেজানো বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি ভালো ফিনিশিংয়ের জন্য। আপনারা অনেকগুলো লুক সাজেস্ট করেছেন, খুবই সুন্দর সুন্দর। আমার পক্ষে হয়তো বা সবগুলো করা সম্ভব হবে না, কিন্তু আমি একদম বেছে বেছে কয়েকটা অন্তত করব। তার মধ্যে এই লুকটার এই লুকের মতন লুকের আসলে ইয়েটা আমি অনেক বেশি পেয়েছি। এটা যেমন রাইসা আপু দিয়েছেন, এরপরে জান্নাতুল মিম আপু দিয়েছেন, তমরিকা মুন আপু যেটা দিয়েছেন এটাও অনেকটা এরকম, কিছুটা এরকম। যদিও আমি এটা সেভ করে রেখেছি, এটা আসলে গোল্ডেন শাড়ির সাথে খুব সুন্দর লাগবে। তো এটা আমি ফার্স্টে করার চেষ্টা করব, এরপরে আমি বাকিগুলো করার চেষ্টা করব, দেখি। তো এটার যে আসলে চাঙ্কি গ্লিটারটা ব্যবহার করেছি ওটা আমার কাছে নেই, আমি চেষ্টা করব আসলে যতটুকু আমি করতে পারি। তো সবার আগে আমি ট্রানজিশন কালার হিসেবে এটা নিব। আসলে ট্রানজিশন বলতে আমি যে আইলাইডের উপরে কনসিলারটা অ্যাপ্লাই করেছি না, সেটাকে আমি সেট করে নিব। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে হবে, আমি এই ব্রাশটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি রেভলিউশনের দ্য ট্রু আইকন প্যালেটটা ব্যবহার করছি। এটা একদম নিউড একটা প্যালেট, খুব পছন্দের একটা প্যালেট আমার। তো এটা থেকে আমি এই ব্রাউনটা নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ট্রানজিশন শেড হিসেবে আসলে অ্যাপ্লাই করব এবং শুরু করব একদম এই কর্নার থেকে একদম হালকা হাতে ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য আমি সবসময় ব্রাশটা দূরে ধরি, তাহলে প্রেশার কম পড়ে এবং খুব সুন্দর করে ব্লেন্ড হয়। আমি যদি একটু ব্রঞ্জার অ্যাপ্লাই করি তাহলে আরও সুন্দর লাগবে, মানে একটু টোস্টি টাইপের। এটা একটু রেডিশ হয়ে গেছে। আসলে আমি এক্স্যাক্টলি কোনোটা করছি না, আমি আপনাদের আইডিয়া নিয়ে একটু মিক্সচার করে করার চেষ্টা করছি। আমি জানি না কেমন হবে। আর এরকম গ্লিটার টাইপের যে শ্যাডোগুলো একটু সবসময় হাত দিয়ে অ্যাপ্লাই করলে সব থেকে সুন্দর, মানে পে অফটা পাওয়া যায়, সব থেকে সুন্দর করে অ্যাপ্লাই করা যায়। তাদের হুডেড আইস তারা যদি একদম শুধুমাত্র আইলিড পর্যন্ত অ্যাপ্লাই করেন তাহলে দেখাই যায় না, আসলে সেটা ঢেকে যায়, কারণ একটু উপরের দিকে অ্যাপ্লাই করলে জিনিসটা ভিজিবল হয় আর সুন্দর লাগে। এখন আমি আইল্যাশটা কার্ল করে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব এবং মাস্কারাটা অ্যাপ্লাই করবো যেহেতু আমি ফলস আইল্যাশেস লাগাবো, তাই সেটার জন্য কার্ল করাটা জরুরি। এরপরে আমি আমার একদম বেসিক যে আইলাইনার সেটাই আমি এঁকে নিচ্ছি, উইং আইলাইনার। এরপরে আমি একদম হালকা একটা স্কিন টিন্ট অ্যাপ্লাই করছি। আমি একদম ফুল কাভারেজ যেরকম ভারী কিছু চাচ্ছিলাম না, তো আপনারা আপনাদের কাছে যে কোনো স্কিন টিন থাকলে সেটাই অ্যাপ্লাই করতে পারেন। ইনার কর্নারটা একটু ঠিক করে নিচ্ছিলাম। এখন এটার পরে আমি যেটা করব একবারে চলে যাব হচ্ছে কন্ট্রোরে, এবং আমি খুব সাধারণত কন্ট্রোর করি না, কিন্তু আজকে যেহেতু একটু বেশি সাজুগুজু করছি তাই ভাবলাম কন্ট্রোরটাও করি। সেখানে আমি শিগ্লামের একটা কন্ট্রোর শেড ব্যবহার করছি, শেডের নামটা আমার মনে নেই, যাই হোক সেটাই আমি ব্লেন্ড করে নিচ্ছি খুবই হালকা, যেন একদম ন্যাচারাল দেখায়। ফিজিশিয়ান্স ফর্মুলার এই স্ট্রবেরি ব্লাশটা অ্যাপ্লাই করছে। এটা একটু হালকা পিচি টাইপের রং, কারণ আমার মনে হলো যে এটার সাথে ভালো যাবে। এবং এরকম একটা উইং আইল্যাশ অ্যাপ্লাই করছি, এটা আইলুরের আইল্যাশগুলো আমার খুবই পছন্দের। মেকআপের এই জিনিসটা আমার খুব ভালো লাগে, একটা স্যাটিসফ্যাকশনের মতো আসে, মানে একটা একটা করে স্টেপ করা এবং তারপর মনে হয় যে পুরো লুকটা কমপ্লিট হচ্ছে, মানে একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করছে। যখন প্রথমে শুধু চোখ করছিলাম তখন মনে হচ্ছিল কেমন লাগবে, লাস্টে এসে বোঝা যায় না, কিন্তু যখন একদম লাস্টের স্টেপটা কমপ্লিট হয় তখন মনে হয় একদম পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগে। তবে তার মধ্যে দিয়ে আমি যে সব কিছু করি তা না, আমি আবার আমার কমফোর্ট লেভেল অনুযায়ী কখনো হয়তো আইব্রাও করি না, বা কখনো চোখের উপর খুব বেশি একটা সময় ব্যয় করলে ঠোঁট নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, জাস্ট একটা লিপ গ্লস বা কিছু একটা লাগিয়ে ফেলি। তো এটা আসলে আমার মনে হয় যে আমাদের যার যার কমফোর্ট জোনের উপর নির্ভর করে। কখন মনে হবে, আমার কাছে মনে হবে যে লুকটা কমপ্লিট হয়েছে, সেটার উপর আসলে মনে হয় ডিপেন্ড করে। এবং আমার কাছে মনে হয় এমনটাই হওয়া উচিত, যে কোনো বাধ্যবাধকতা থাকা উচিত না যে না এটাই করতেই হবে বা এটা না হলে কমপ্লিট হবেই না। এটা আমার মনে হয় আমাদের নিজেদের উপরে অনেকটা ডিপেন্ড করা উচিত, কারণ আমরা এখানে কেউ প্রফেশনাল মেকআপ করছি না,
বা আমি যদি প্রফেশনালি আমি যদি এরকম কোনো প্রোগ্রামেও যাই আমি এভাবেই দেখতে পছন্দ করি নিজেকে। সো আমার কাছে মনে হয় যে এটা আমাদের পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই লুকটার জন্য এই ফলসিটা ভালো লাগছে এবং খুব ঘন না, চোখটাও দেখা যাচ্ছে, ভালোই লাগছে আমার কাছে মনে হচ্ছে। এখন আমি প্রথমে নিউড লিপ করব, এরপরে যে আপুরা আমার কাছে রেড লিপ চেয়েছেন তাদের জন্য আমি রেড লিপও করব। নিউড লিপের জন্য আমি লিপ লাইনার হিসেবে এই এলফ ক্রিম গ্লাইড লিপ লাইনার, এটা শেড হচ্ছে, আমি শেড কেন কখনো খুঁজে পাই না। আচ্ছা, এত ছোট করে লেখা থাকলে আমি কীভাবে খুঁজে পাবো? এটা হচ্ছে ব্যারেস্ট বেজ। এ ধরনের একদম দেখাই যায় না টাইপের নুড লিপ লাইনারগুলো যদি ডার্ক লিপস্টিক অ্যাপ্লাই করি তখন বেশ কাজে লাগে ওই শেপটা, ঠোঁটের শেপটা ফলো করার জন্য। ভাবলাম এই ম্যাক্স ফ্যাক্টরের এই ম্যাট লিপ ক্রেয়নটা অ্যাপ্লাই করি। এটা একদম নিউড এবং এটা শেডটা একটা আমি বলে দিই, এটা ওদের প্রিয়াঙ্কা চোপড়া কালেকশনের ছিল এবং এটা হচ্ছে মভ লাভ। এখন আমি আমার চুলটা করব। আমি যেটা করব যে আমি জাস্ট আমার চুলটাকে একটু একদম ছোট্ট যে কাটা থাকে না সেটা দিয়ে একটু ক্লিপ করব। হয়ে থাকলে সমস্যা নেই, পাশটা হ্যাঁ ঠিকই আছে। এরকম একটা খোপা কিনেছি, আমার মনে হয় এটা খুবই র্যান্ডাম পাওয়া যায় গাউসিয়াতে, নিউ মার্কেটে। তো সেরকম একটা খোপা কিনেছি আমি শিন থেকে, তো সেটাই আমি পরছি এবং এটার সাথে আমি একটু ফুল লাগাবো, কারণ আমার মনে হয় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ফুল লাগানোর জন্য। না, লাগিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন কানের দুল কি পরবো জানি না, আমার কাছে এই অপশনটা আছে ছোট্ট। আমি আসলে ছোট্ট কানের দুল পরতে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি। একটু টিপ পরতে হবে, কারণ টিপ ছাড়া আসলে আমার কাছে মনে হয় যে আমার সাজটা অপূর্ণ থেকে যায়। টিপ খুঁজে পাচ্ছিলাম না তাই নিজে বানিয়ে নিয়েছি। আমার মনে হয় যে যথেষ্ট হয়েছে আমার হিসেবে। ও কানের দুল, আমি এই সেটের কানের দুলটাই পরতে পারি ভাবলাম, যেহেতু গলায় এটা পরছি। হয়ে গেছে আমার প্রথম ধাপের সাজ, চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে, আপনারা আমাকে জানাবেন। এই লিপটা ছিল সেই আপুদের জন্য যারা আমাকে নুড লিপসের সাথে লাইট একদম খুব হালকা সাজতে করতে বলেছিলেন সেটা। এখন আমি করব একটা রেড লিপ, যেটা অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন। আমি বাকি কোনো কিছু চেঞ্জ করছি না, শুধুমাত্র লিপটাই চেঞ্জ করছি। তো আমি যেহেতু রেড লিপস্টিক অ্যাপ্লাই করেছি তাই একটা ডার্ক ব্রাউন লিপ লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। আমার মনে হচ্ছে এটাই ভালো লাগছে। এই হয়ে গেছে আমার দুটো সাজ, পরের দুটো আমি আগামী ভিডিওতে শেয়ার করব।